বন্ধুরা আলাইকুম, আজকে ভিন্ন ধরনের একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। সো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য 12 প্রো ম্যাক্স থেকে 13 প্রো ম্যাক্সে শিফটিং করেছি। সেই ফোনটি আমি জাস্ট কালেক্ট করতে এসেছি। সেই ফোনটি কালেক্ট করতে যে দৃশ্যগুলো আমি ফেস করেছি যা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এইখানে কিন্তু প্রচুর লোকের সমাগম দেখতে পাচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন নতুন কোনো আইফোন রিলিজ হয় তখন সেটিকে ক্রয় করার জন্য প্রথমে প্রি অর্ডার অথবা বুক করতে হয়, তারপরে আপনাকে সেই ফোনটি কিন্তু কালেক্ট করতে হয়। আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন কোনো আইফোন রিলিজ হয়, আপনি যদি সেই আইফোনটিকে কিনতে চান তাহলে আপনাকে প্রি অর্ডার করতে হয় অথবা সেটিকে আপনার আগে থেকেই বুক করে রাখতে হয়। আপনি যদি প্রি অর্ডার অথবা বুক করে রাখেন তাহলে যখন ফোনটি রিলিজ হবে তখন হয়তো বা আপনাকে পর্যায়ক্রমে আপনি যত নাম্বার সিরিয়ালে থাকবেন সেটির উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু ওই ফোনটি তারা আপনার হাতে তুলে দিবে। আর এর জন্য কিন্তু এখানে এত লোকের সমাগম। এরা কিন্তু আগে থেকে এই ফোনটি অর্ডার করেছিল কোম্পানির কাছে। জাস্ট এদের যখন সিরিয়াল এসেছে হয়তো তাদেরকে কল করেছে, তারা কিন্তু এই ফোনটি কালেক্ট করার জন্য এইখানে উপস্থিত হয়েছে। যদিও আইফোন 13 প্রো রিলিজ হওয়ার অনেক দিন পরে আমি সেটিকে কালেক্ট করেছি, তবুও কিন্তু এখানে তার ব্যতিক্রম দেখতে পারিনি। এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এই ফোনটি আমি আপনাদের সামনে একটু পরে আনবক্সিং করে দেখাবো এবং 12 প্রো ম্যাক্স থেকে 13 প্রো ম্যাক্সে আমার শিফটিং হওয়ার মেন রিজন কি, আমি ফোনটি যখন আনবক্সিং করব সেই কারণটিও আপনাদেরকে জানিয়ে দেব। যদিও এই ফোনের বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকছে না, শুধুমাত্র আমার এই ফোনটিকে আপনাদের সামনে আনবক্সিং করব। চলুন আমরা দেখে নেই আইফোন 13 প্রো ম্যাক্সে 12 প্রো ম্যাক্সের চেয়ে কী কী জিনিস স্পেশাল থাকছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই স্বপ্নের 13 প্রো ম্যাক্স। আমি যদি এই ফোনটির লুকিংয়ের কথা বলি, আসলে এটি আমার কাছে দুর্দান্ত লেগেছে, বিশেষ করে এই কালারটি এবং আমার সামনে যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই কালারটি হচ্ছে সিয়ার ব্লু। এর আগে 12 প্রো ম্যাক্স ছিল ম্যাট ব্লু, কিন্তু 13 প্রো ম্যাক্সে আমরা সেটিকে পেয়েছি হচ্ছে সিয়ার ব্লু হিসেবে। অর্থাৎ এই কালারটি আরেকটি কিন্তু লাইট, অর্থাৎ লাইক কচুরি পানার যে একটি কালার থাকে সেম ওই রকম কালার আমার কাছে মনে হয়েছে। এক কথায় এই কালারটি আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে এই কালারটি খুবই ভালো লাগবে। এটি কিন্তু দেখতে পাচ্ছেন এর বেশ কিছু চেঞ্জ আনা হয়েছে, বক্সের কিছু চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে আইফোনের ব্র্যান্ডিং লোগো দেখতে পাচ্ছেন এবং এর আগে কিন্তু আমরা এই বক্সের ওপর আইফোনের কোনো ছবি দেখতে পাইনি, কিন্তু এখন থেকে কিন্তু এই 13 প্রো ম্যাক্স থেকে কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি আইফোনের একটি আমরা ছবি দেখতে পাচ্ছি এবং এর ব্যাক পার্টে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট দুটি স্টিকার দিয়ে এই প্যাকেটটিকে মোড়ানো হয়েছে। এর আগে কিন্তু এই সম্পূর্ণ বক্সটিকে একটি পলি দিয়ে মোড়ানো থাকতো, কিন্তু আইফোন সেটিকেও রিমুভ করে দিয়েছে। হয়তো বা তাদের পলি বেশি খরচ হচ্ছে, এর কারণে হয়তো এটিকে রিমুভ করে দিয়েছে। জাস্ট এখানে দুটি স্টিকারের মাধ্যমে এই সম্পূর্ণ বক্সটিকে কিন্তু তারা কাভারেজ করেছে। এটিকে আনবক্সিং করার জন্য, অর্থাৎ এই বক্সটিকে খোলার জন্য এখন থেকে কোনো নাইফ বা ছুরি বা কেচি কোনো কিছুই ব্যবহার করতে হবে না। যাতে এই স্টিকার দুটোকে তুলে দিলে কিন্তু এই বক্সটিকে আপনি খুলতে পারবেন। যদিও এই স্টিকারটি আমি আগে থেকেই রিমুভ করেছি, কারণ আমি বুঝতে পারি নাই এখানে শুধু এই স্টিকারটি ব্যবহার করা হয়েছে। আমি মনে করেছি হয়তো বা সেখানে পলি অন্য কোনো কিছু হয়তো বা আছে। পরে যখন আমি স্টিকারটি ওপেন করে দেখি জাস্ট আমার বক্সটি ওপেন হয়ে যাচ্ছে। তাই শুধু বক্সটিকে এখন ওপেন করছি, ওপেন করলেই আমরা সেই কাঙ্ক্ষিত ফোনটি দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোন। জাস্ট আমি ফোনটিকে পাশে রেখে দিচ্ছি এবং এই বক্সের মধ্যে কি কি জিনিস পাচ্ছি আমি সেই অ্যাক্সেসরিজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল গাইড এবং এইখানে আমরা একটি সিম ইজেক্টর দেখতে পাচ্ছি এবং বড় সড়ো একটি অ্যাপেলের লোগো আমরা দেখতে পাচ্ছি এইখানে। এটিকে হয়তো বা আপনি যদি ভবিষ্যতে কখনো নির্বাচন করেন হয়তো আপনি পোস্টারে বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং যথারীতি এখানে জাস্ট আমরা একটি কেবল দেখতে পাচ্ছি এবং এর সাথে কিন্তু চার্জার কোনো অ্যাডাপ্টার দেওয়া হয়নি। হয়তো বা ইন ফিউচারে আইফোন এই কেবলটিকেও রিমুভ করবে, কারণ তারা যেহেতু হেডফোন রিমুভ করেছে, চার্জার রিমুভ করেছে, বক্সে যে পলি ছিল সেটিও রিমুভ করেছে, হয়তো বা এই কেবলটিও তারা রিমুভ করতে পারে। এখন যদি আমরা ফোনটির লুকের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন আইফোন 13 প্রো ম্যাক্স এবং 12 প্রো ম্যাক্স তেমন কোনো তফাৎ আমরা লক্ষ্য করতে পারবো না। জাস্ট এইখানে যে পিছনে যে আপনার ক্যামেরার শেপটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই ক্যামেরার যে ব্যাসার্ধটি এটি জাস্ট 12 প্রো ম্যাক্সের চেয়ে 13 প্রো ম্যাক্সে একটু বড় আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি এর আগে যে 12 প্রো ম্যাক্স ব্যবহার করেছি সেই ক্যামেরার যে ব্যাসার্ধটি ছিল, অর্থাৎ ক্যামেরার যে গোলাকার রাউন্ডটি, সেটি কিন্তু এটির চেয়ে অনেকটাই ছোট ছিল এবং 13 প্রো ম্যাক্সে সেটিকে আরেকটু বড় করা হয়েছে। তাছাড়া এই সাইডের যে বাটনগুলো দেখতে পাচ্ছেন সেম 12 প্রো ম্যাক্সের মতো। তাছাড়া বডির দিকে 12 প্রো ম্যাক্স এবং 13 প্রো ম্যাক্সের মধ্যে
অন্য কোনো তফাৎ নেই। নর্মালি নিচে কিন্তু আমরা হেডফোন জ্যাক এবং স্পিকার আমরা দেখতে পাচ্ছি এবং 13 প্রো ম্যাক্সের উপরে যে নচটি দেখতে পাচ্ছেন 12 প্রো ম্যাক্সের চেয়ে এটিকে আরেকটু শিফটিং করা হয়েছে, অর্থাৎ এটিকে আরেকটু ছোট করা হয়েছে এবং কিছুটা 12 প্রো ম্যাক্সের চেয়ে এটিকে উপরে ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু 12 প্রো ম্যাক্সের আরেকটু নিচে ছিল, বাট 30 প্রো ম্যাক্সে সেটিকে আমরা আরেকটু উপরে দেখতে পাচ্ছি। তাছাড়া বিল্ডিং তেমন কোনো আমি পার্থক্য আমি দেখতে পাইনি, কারণ আমি বেশ কয়েকদিন অলরেডি ফোনটি ব্যবহার করেছি। কিন্তু আপনি যদি 13 প্রো ম্যাক্সের আনবক্সিংয়ের ভিডিও অলরেডি ইউটিউবে দেখে থাকেন, আপনি কিন্তু সেখানে অনেক পার্থক্য পেয়ে যাবেন, কারণ তারা কিন্তু সেটিকে রিভিউ করছে, তাই সেই ফোনটি নিয়ে তাদেরকে ভালো মন্দ অনেক কিছুই বলতে হয়েছে। জাস্ট আমি এই ফোনের রিভিউ করছি না, জাস্ট আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য এটিকে কিনেছি, তাই জাস্ট আপনাদের সাথে সেটিকে আনবক্সিং করে শেয়ার করছি। আমি যে কথাগুলো বলছি এটি আমার ব্যক্তিগত ইউজ করার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, কিন্তু ইউটিউবে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন ব্যক্তিগতভাবে সে কিন্তু 13 প্রো ম্যাক্সটি সে ব্যবহার করছে না, কিন্তু তার রিভিউ কিন্তু সে ইউটিউবে দিয়ে যাচ্ছে। আর আমি এটি ব্যক্তিগতভাবে ব্যবহার করছি এবং এটি ব্যবহার করার ফলে যে পার্থক্যগুলো আমি পেয়েছি অরিজিনাল সেই পার্থক্যগুলোই শুধু আপনাদের সামনে আলোচনা করছি, কারণ যেহেতু এটি আমার ফোনের কোনো রিভিউ না, তাহলে কেন আমি 12 প্রো ম্যাক্স থেকে 13 প্রো ম্যাক্সে শিফটিং করেছি সেই আকর্ষণটি কিন্তু একটু পরেই থাকছে। এছাড়া 12 প্রো ম্যাক্সের চেয়ে 13 প্রো ম্যাক্সের ব্যাটারিতে বড় একটি পরিবর্তন আমি দেখতে পেয়েছি। 12 প্রো ম্যাক্সের ব্যাটারি ছিল 2800 mAh এবং 13 প্রো ম্যাক্সে কিন্তু আমি সেটি পেয়েছি 4300 সামথিং এবং এই ফোনটির ওজন 12 প্রো ম্যাক্সের চেয়ে 0.40 গ্রাম বেশি, অর্থাৎ 12 প্রো ম্যাক্স ছিল কিন্তু 200 গ্রাম প্লাস এবং 13 প্রো ম্যাক্স কিন্তু 240 গ্রাম ওয়েট আমি পেয়েছি। তার মানে কিছুটা 12 প্রো ম্যাক্সের চেয়ে ওয়েট বেশি, যেহেতু ব্যাটারি বৃদ্ধি করা হয়েছে ওয়েট তুলনামূলক বেশি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু 12 প্রো ম্যাক্সের চেয়ে 13 প্রো ম্যাক্সের যে আপডেটটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং যার কারণে আমি 12 প্রো ম্যাক্স থেকে এই 13 প্রো ম্যাক্সে শিফটিং করেছি, সেটি হচ্ছে ক্যামেরাতে কিন্তু সিনেমেটিক একটি মোড আমরা পেয়ে যাচ্ছি। আমরা সিনেমাতে যে মুভিগুলো দেখি এখন থেকে 13 প্রো ম্যাক্স দিয়েই কিন্তু আমরা সেই ভিডিওগুলো ক্যাপচার করতে পারবো। 13 প্রো ম্যাক্সের এই ক্যামেরার আপডেটে আমার কাছে দুর্দান্ত লেগেছে, যার কারণে আমি 12 প্রো ম্যাক্স থেকে 13 প্রো ম্যাক্সে শিফটিং করেছি। আশা করি আইফোন 13 প্রো ম্যাক্সের যে আপডেটগুলো এসেছে সেটি আপনাদেরকে আমি হয়তোবা বোঝাতে পেরেছি এবং আপনার কাছে আইফোন 13 প্রো ম্যাক্স কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন,